of area of cross section of a wire or thin solid rod by using screw gauge. It is screw gauge দেখা যাচ্ছে স্ক্রু গজের এইভাবে রোটেট করে ভেতরে যে স্কেলটা দেখা যাচ্ছে এটা লিনিয়ার স্কেল, ওপরে যে স্কেলটা দেখা যাচ্ছে এটা চক্রাকার বা সার্কুলার স্কেল। লিনিয়ার স্কেল বা রৈখিক স্কেল ভেতরের স্কেলটা, ওপরের স্কেলটা যেটা দেখো 0, 10, 20, 30, 40 এভাবে ডিনোট করা আছে, এটা সার্কুলার স্কেল। এটা কিনা রোটেট হয় আর এটা ফিক্সড। এবার তোমাদের প্র্যাকটিক্যালটা যাই। প্র্যাকটিক্যালটার এই সরু রডটার আমরা এরিয়া বের করব, এটাই তোমাদের দেব। তো রডটার এরিয়া বের করতে হলে কি হবে, থিওরিটা ফার্স্ট আমরা থিওরি একটা সরু রডের ডায়ামিটার যদি ডি ধরে নিই, রেডিয়াসটা আর সমান কি হবে d/2, ক্রস সেকশন এরিয়া মানে কি ক্ষেত্রফল অফ দ্য রড এ ইকুয়াল টু কী হবে πr² ইকুয়াল টু, যদি আমরা ডি দিয়ে লিখি এটা ডায়ামিটার দিয়ে ডিনোট করি তাহলে কি হবে πd²/4। ঠিক আছে, এই প্র্যাকটিক্যালের জন্য তাহলে আমাদের কি লাগবে, অ্যাপারেটার্স কি লাগবে, একটা স্ক্রু গজ আর একটা লাগবে থিন সলিড রড। আমরা যেটা দেব এটার এরিয়া বের করবে তোমরা। তো ফার্স্ট আমাদের প্র্যাকটিক্যাল শুরু হওয়ার ফার্স্ট টেবিল 1 কি আছে তোমাদের, ডিটারমিনেশন অফ লিস্ট কাউন্ট অফ স্ক্রু গজ। লিস্ট কাউন্ট বের করতে হবে। লিস্ট কাউন্ট বের করার আগে প্রথম তোমাদেরকে দেখাতে হবে ভ্যালু অফ স্মলেস্ট ডিভিশন ইন লিনিয়ার স্কেল। স্মলেস্ট ডিভিশন কী করে বের করবে, ফার্স্ট স্কেলটা বন্ধ থাকবে, বন্ধ থাকার পর তোমরা আস্তে আস্তে খুললে স্কেলটা খুলে দেখবে লিনিয়ার স্কেল কোনটা বলেছিলাম, এটা লিনিয়ার স্কেলের ভ্যালু অফ স্মলেস্ট ডিভিশন, সবচেয়ে ছোট ঘরের মান কত, ফার্স্ট 0 দাগ, তারপরের দাগটা মিলিমিটারে বললে হবে 1 মিলিমিটার, সেন্টিমিটারে লিখলে হবে 0.1 সেন্টিমিটার। বোঝা গেল, এটা ভ্যালু অফ স্মলেস্ট ডিভিশন ইন লিনিয়ার স্কেল 0.1 সেন্টিমিটার। দেন কি, তারপরে হচ্ছে স্ক্রু পিচ যেটা পি দ্বারা ডিনোট করা হয়। স্ক্রু পিচটা কি, স্ক্রু পিচটা হলো সেটাই যেটা ডিস্টেন্স মুভড ইন লিনিয়ার স্কেল ডিউ টু কমপ্লিট রোটেশন অফ সার্কুলার স্কেল। সেটা কি, এটা 0-তে 0 মিলিয়ে রেখেছি, মিলিয়ে রাখার পর একটা সার্কুলার স্কেলের কমপ্লিট একটা রোটেশন করানোর পর লিনিয়ার স্কেলে যটা দাগ দেখা যাবে সেটাকে বলা হয় ওই স্কেলটার স্ক্রু পিচ। স্ক্রু পিচ কাকে বলে, সার্কুলার স্কেলের একটা ফুল রোটেশনে লিনিয়ার স্কেলে যটা ঘর দেখা যায় তাকে তার স্ক্রু পিচ বলে। এখানে একটা ঘর দেখা গেছে তাই এটা 0.1 সেন্টিমিটার। তারপর টোটাল নাম্বার অফ ডিভিশন ইন সার্কুলার স্কেলের টোটাল ঘর সংখ্যা কত সেটা জানতে চাইছে। কি করে জানবে, তোমাদের বললাম এটা সার্কুলার স্কেলে 0, তারপর 10, তারপর 20 এইভাবে ডিনোট করা আছে। তোমরা ঘর সংখ্যা টোটাল পাবে 90, তারপর আবার 0-তে ফেরা আছে, টোটাল পাবে তোমরা কত 100। তাহলে সার্কুলার স্কেলের টোটাল নাম্বার অফ ডিভিশন কত হলো 100 হলো। এবার কি লিস্ট কাউন্ট তোমাদের বের করতে হবে। লিস্ট কাউন্ট সমান কি, স্ক্রু পিচ বাই টোটাল নাম্বার অফ ডিভিশন ইন সার্কুলার স্কেল। স্ক্রু পিচ কত 0.1 সেন্টিমিটার, আর সার্কুলার স্কেলের কটা ঘর আছে বললাম 100টা ঘর আছে। এটা যদি মিলিমিটারে করতে হয় তাহলে হবে 1/100, যেটা কিনা হবে 0.01, আর সেন্টিমিটারে করতে হলে 0.1/100, যেটা কিনা হবে 0.001 হলো। এবার টেবিল 2-তে যাব। টেবিল 2-তে যাওয়ার আগে বলি, এই স্কেলটাতে এই সলিড রডটা আমরা ফিক্সড করালাম। করিয়ে তোমাদের টেবিল 2-তে যেতে হবে, 5টা অবজারভেশন আছে। নাম্বার অফ অবজারভেশন
তোমাদের নিতে হবে কটা মান, একটা লিনিয়ার স্কেল রিডিং আর একটা নিতে হবে সার্কুলার স্কেল রিডিং। লিনিয়ার স্কেল রিডিংয়ে কী আছে, কী নেবে, লিনিয়ার স্কেলের যে যটা ঘর দেখা যাচ্ছে বা যটা দাগ পেরিয়েছে সেই পার্টটা হবে লিনিয়ার স্কেল রিডিং। কটা, ফার্স্ট 0 দাগ, তারপরে আছে 1 2, দুটো ঘর দেখা যাচ্ছে। তাহলে এখানে সেন্টিমিটারে কী লিখব, 0.2 সেন্টিমিটার। এবার কি সার্কুলার স্কেল রিডিং। সার্কুলার স্কেল রিডিং তোমরা কিভাবে পাবে, সার্কুলার স্কেল রিডিং লিনিয়ার স্কেলে হরাইজন্টাল যে দাগটা আছে এটা সার্কুলার স্কেলের যে দাগের সঙ্গে মিলবে ওটাকে বলবে সার্কুলার স্কেল রিডিং। তাহলে এই দাগটা সার্কুলার স্কেলে কোন দাগের সঙ্গে মিলেছে বলো, মিলেছে 18। তাহলে এখানে সার্কুলার স্কেল রিডিং কি হবে, 18 হলো। এবার কি ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন হলো, ফার্স্ট ক্যালকুলেশনটা বলে দিচ্ছি, বাকিগুলো নিজেরা করবে। ক্যালকুলেশন সিএস রিডিং মানে সার্কুলার স্কেল রিডিং ইন্টু এলসি, যেটা কিনা হবে 18 ইন্টু 0.001, এটা ইকুয়াল টু কত হয় সেটা লিখবে। দেন কি হবে টোটাল রিডিং, টোটাল রিডিং কি এম ইন্টু এন, এম কোনটা, সরি এম প্লাস এন, এম এইটা লিনিয়ার স্কেল রিডিং, এন হচ্ছে কোনটা এইটা সার্কুলার স্কেল রিডিং ইন্টু এলসি লিস্ট কাউন্ট। তাহলে কত হলো 0.2 ইন্টু 0.001 প্লাস 0.001 ইন্টু 18, তাহলে এটা যত হবে ক্যালকুলেশন করে লিখবে। নেক্সটগুলো তোমাদের রিডিংটা বলে দিচ্ছি, দেন তোমরা ক্যালকুলেশনটা করবে। তাহলে রিডিংটা নেওয়ার জন্য আমরা আরেকটু ঘর সরিয়ে মানটাকে সলিড রডটাকে ফিক্সড করব। 5টা জায়গায় নেব, এভাবে ফিক্সড করে দেখবে আমাদের এই রিডিংটা লিনিয়ার স্কেল রিডিংটা ফিক্সড থাকবে, একই থাকবে, দুটো ঘর যাবে একই থাকলো। তাহলে 0.2 চেঞ্জ হবে কি সার্কুলার স্কেল রিডিংটা, সার্কুলার স্কেল রিডিংটা চেঞ্জ হবে। সার্কুলার স্কেল রিডিংটা এখানে কত হয়েছে 10, তাহলে এখানে কত লিখবে 10। বাকি যেই প্রসেসে বললাম সার্কুলার স্কেল রিডিং ইন্টু এল সি হবে এই রিডিংটা এন, টোটাল রিডিং কি হবে এম প্লাস এন, এম কোনটা লিনিয়ার স্কেল রিডিং আর এন কোনটা সার্কুলার স্কেল রিডিং ইন্টু এলসি, দুটোকে যোগ করবে এটা পেয়ে যাবে। এইভাবে আমাদের 5টা রিডিং নিতে হবে। 5টা রিডিংয়ে আমাদের কি হবে, 5টা জায়গায় নেব, রডটা আবার খুলে আমরা ফিক্সড করলাম, ফিক্সড করলাম। এইভাবে এই অবস্থায় দেখলাম সেম, এটা লিনিয়ার স্কেল রিডিং একই হবে। সার্কুলার স্কেল রিডিং তোমার কত হচ্ছে এখানে, এখানে হচ্ছে 15 16 17 লিখলাম। পরের পার্টটা আর একটা পার্ট নিয়ে নিই, পরের পার্টটা কি হবে, এটা সেম হবে 0.2, এই রিডিংটা কত হচ্ছে 14। আচ্ছা আর একটা রিডিং নিতে হবে, একদম শেষ প্রান্তে গিয়ে নিলাম, একদম শেষ প্রান্তে, এটা হবে 0.2 আর হবে কত, এটাও 13 হয়ে গেল। তারপর আমরা এইভাবে রিডিংগুলো বের করব, টোটাল রিডিং বের করব। টোটাল রিডিং বের করার পর আমাদের নিতে হবে অ্যাভারেজ ডায়ামিটার। সেটা কি করে হবে, টোটাল রিডিং, এখানে কটা অবজারভেশন নিয়েছি 5টা অবজারভেশন, 5টা অবজারভেশনের টোটাল 5টা রিডিং বেরাবে, ওই রিডিংগুলোকে যোগ করব, 5টাকে যোগ করে 5 দিয়ে ভাগ, যেটা হবে সেটা অ্যাভারেজ ডায়ামিটার। এক জায়গায় লিখব একবার। ইনস্ট্রুমেন্টাল এরর আমরা নেব 0, ইনস্ট্রুমেন্টাল এরর দেখাবো না। কারেক্টেড ভ্যালু কী হবে, যেটা অ্যাভারেজ হবে ওটাই কারেক্টেড ভ্যালু হবে, বোঝা গেল, যেটা অ্যাভারেজ ভ্যালু হবে ওটাই কারেক্টেড ভ্যালু হবে। তারপরে টেবিলে যাও,
পরের টেবিলে ক্যালকুলেশন অফ এরিয়া বের করতে হবে। এরিয়া বের করানোর জন্য তোমাদের ডায়ামিটারটা চাই। এই টেবিলে যে ডায়ামিটারটা পাবে, কারেক্টেড ডায়ামিটার টেবিল নাম্বার 2-তে, ওটা এরিয়ার টেবিলে টেবিল নাম্বার 3-তে ডায়ামিটারে বসিয়ে দাও। তারপর তোমরা এরিয়া বের করে নেবে। এরিয়া বের করার জন্য সূত্রটা কি হলো, পাই আর স্কোয়ার, বা লিখতে পারো পাই ডি স্কোয়ার বাই 4। ডিটা তোমরা পেলে এখান থেকে, এই ডিটা এখানে বসিয়ে এই ক্যালকুলেশনটা করবে, যেটা তোমরা এরিয়া পাবে ওটাতে পাবে সেন্টিমিটার স্কোয়ার, তাকে মিটার স্কোয়ার করবে। মিটার স্কোয়ার করতে হলে 100 স্কোয়ার দিয়ে ভাগ করে দেবে।